আসসালামু আলাইকুম। আজকে সিম আলু দিয়ে আমার পছন্দের মলা মাছ রান্না করব। আর এভাবে সিম আলু দিয়ে মলা মাছ রান্না করলে ভীষণ মজার হয়। শীতের সিজনে কিন্তু আপনার এই সিম আলু আর মলা মাছ এই তিনটা কম্বিনেশনে খুব মজার একটি রেসিপি তৈরি হয়। তো আমি এখন আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কয়েকটি সিম আর দুটি আলু নিয়েছি। এগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিলাম প্যানের ভিতরে। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর একটু বেশি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে রান্নার তেল দিয়ে দিব। আর রান্নার তেল দিয়ে এখন এগুলো মশলাগুলো খুব ভালোভাবে আমি হাতে চটকে মেখে নিব। একটু ভালোভাবে মাখাতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ কেজির মতো মলা মাছ আছে, এখানে আমি দিয়ে দিয়েছি। হাফ কেজি থেকে একটু বেশি হবে। তো এখন মলা মাছ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো হাতে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে। মাখাতে গেলে কিন্তু ধৈর্য হারা হলে হবে না, খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমার কাছে রান্নার তেল আর গুঁড়ামরিচ একটু কম মনে হয়েছিল, এই জন্য আমি আবারও পরবর্তীতে এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মাখা হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। আর এই পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু এটা রান্নাটার খুব স্বাদ ভালো আসবে। তো এখন খুব সুন্দর করে আমি এগুলো নেড়ে ছেড়ে দিব। মশলার সাথে পানিগুলো মিক্স করে দিব। দেওয়া হয়ে গেলে এগুলো আমি একটু ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখানে রেস্টে রাখার কোনো দরকার নাই, চুলায় বসিয়ে দিলেই হবে এখন। তো এখন আমার একটু রসুন বাটা দিতে ভুলে গেছিলাম। এখন উপর থেকে একটু রসুন বাটা আমি দিয়ে দিব। রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তো চুলায় বসানোর পরে আমি 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। দুপুরে গরম ভাতের সাথে যদি আপনার এই রেসিপিটি হয়, তাহলে কিন্তু আর বেশি কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। তো এখন আমার এই আলু আর সিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা শুকিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে নিব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।